তো দেখুন বন্ধুরা, গরম গরম হচ্ছে নবরত্ন খিচুড়ি রেডি হয়ে গেছে। এক কড়ায় লোহার কড়ায় রেঁধেছে গ্রাম্য প্রসেসে। আর এদিকে সার্ভ করে নিয়েছি বেগুন ভাজা টমেটো চাটনির সঙ্গে। তো জমিয়ে খাওয়াবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা বানাতে বানাতে পুরো শেয়ার করে নেব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো করতে থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ড, শুভ দীপাবলি। দীপাবলিতে তো অনেক অনেক শুভেচ্ছা। বাড়িতে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটছে। এবছর দেখলাম বাজির পরিমাণ অনেকটা বেড়ে গেছে। তো আপনারা সাবধানে অবশ্যই বাজিটা ফাটাবেন। তো আমার আলুর বাজিটা খুবই ভালো লাগে, আলুর বাজিটা খুব ভালো লাগে না। আপনাদের কেমন লাগে আমার কমেন্টে জানাবেন। তো আজকের একটা দিওয়ালি স্পেশাল একটা রেসিপি আমার সাথে শেয়ার করবো, ভিলেজ স্টাইল অবশ্য। ঘি ছাড়া রেসিপিটা, এই খিচুড়িটা বানাবো, নবরত্ন খিচুড়ি। 9 রকম সবজি থাকবে। তো কী কী সবজি আছে রেসিপিটা করতে করতে বলে নেবো চটজলদি। আর একদমই কম মশলা আর সিলে বাটা মশলা দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো সিলে বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি, খিচুড়ি রেসিপি তো আমাদের ভালো লাগে। বর্ষা দিনে খিচুড়ি অবশ্যই ভালো, যে কোনো পুজো পারপাসে এই খিচুড়িটা আপনারা বানিয়ে খেতে পারবেন। আর কম সময় চটজলদি বানিয়ে খেতে পারবেন। তো রেসিপিটা এখন শুরু করা যাক। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করবেন। তো আদা তো বাটা চলছে, আর ওদিকে জিরে ধনেকে ভেজে আমি গুঁড়ো করব। আর 9 রকম সবজিতে যেহেতু বানাতে উপকরণগুলো বলে নেব। আজকে নবরত্ন খিচুড়ি বানিয়ে দেখাবো, ঘি ছাড়াই অবশ্য বানাবো গ্রাম্য প্রসেসে। তো একদম প্রথমে শুকনো করা 9 রকম সবজিটা আমি বানাতে বলে নেব। আর জিরে আর ধনে এটা আমি শুকনো করে ভেজে নিচ্ছি, তাওয়াতে ভেজে নেব। ভেজে নিয়ে করলে দেখুন বন্ধুরা, খুব সুন্দর সেন্ট ভালো আসে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন, আর একদম লোতে রাখবেন, একদম একটু মুচমুচ করে ভাজবেন। আর আমি যেটা শিলনোড়াতে গুঁড়ো করবো, শিলনোড়াতে যে কোনো রেসিপি করলে দেখবেন খুব টেস্টটা খুব ভালো আছে। তো ভেজে নেওয়ার পর আমি দেখাবো। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আবার শিলনোড়াতে ঢেলে দেবো। এবার আমি ঢেলে নিচ্ছি। তো এবার শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি, ততক্ষণ ওদিকে সবজিগুলো ভাজবো। তো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেবো। সয়াবিনটা একটু হালকা করে ভেজে রাখছিলাম, তাই সয়াবিনটাকে আগে দেখালাম না, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লাউ, একসঙ্গে ভাজবো। লাউটা দিলাম, তারপর দেবো বেগুন দিলাম, তারপর দিলাম বরবটি, তারপর দেবো গাজর, তারপর হচ্ছে বাগানের চিচিঙ্গা দিলাম, তারপর দেবো আলু, আলুর পর দেবো সয়াবিন, আর টমেটো কুচি দিলাম। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেবো। আর নারকেলটা আমি চা জলের সঙ্গে দেবো। যেহেতু নারকেলটা একটু পাকা নারকেল দিচ্ছি, আমি চাল জলের সঙ্গে বসাবো। এবার এর মধ্যে একটু আমি 8 রকম সবজি দিলাম, আর নারকেলটা নিয়ে 9 রকম হবে। তো এর মধ্যে একটু হলুদ আর লবণ দেবো। হলুদ দিলাম 1 চামচ, লবণ দেবো, দিয়ে এটাকে ভাজবো, একদম সুন্দর করে ভেজে নেব। আর ঢাকনা দেবো, লো ফ্লেমে রাখবো। 10-15 মিনিট ভেজে নেওয়ার পর দেখাবো। আর সয়াবিনটাকে আমি 8 ঘন্টার মতো ঠান্ডা জলে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পর জল থেকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, সেটা আমাদের দেখালাম না। তো ভাজা সয়াবিনটার মধ্যে আমি দিলাম, দিয়ে আমি এটা কন্টিনিউ নাড়তে থাকবো। আর ওদিকে নিয়েছি 300 গ্রাম চাল আর 300 গ্রাম ডাল, মানে সম পরিমাণ চালটা আমি বাড়ির থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, চাল দিয়ে বানাচ্ছি। আপনারা গোবিন্দভোগ চালেও বানাতে পারেন নবরত্ন খিচুড়ি, সম্পূর্ণ গ্রাম্য প্রসেস। এটা আমি এখন ভেজে নিচ্ছি এই কড়াইতে। পরে আমি লোহার কড়াই এটাকে রেসিপিটা বানানো শুরু করব। তো সবজি তো আমি ভেজে নিয়েছি, 8 রকম সবজিটা ভেজেছি। আর নারকেলটা চালের সঙ্গে একটু সেদ্ধ করবো। তো এটাকে নামিয়ে দেবো। নামানোর পর আমি লোহার কড়াই বসাবো, দেখাবো।
এটা 500 গ্লাস, এই গ্লাসের আমি 5 গ্লাস আমি জল দিলাম। ঠান্ডা জল একদম দেবেন না, এই জলেই পুরো খিচুড়িটা হবে। আর সম পরিমাণ চাল ডাল নেবেন। এই মুগ ডাল নিয়েছি আর বাড়িতে থাকা চাল নিয়েছি, মানে 200 চাল হলে 200 ডাল নেবেন। যেহেতু আমি 300 করে নিয়েছি, দুটো সম পরিমাণ 300 করে নিয়েছি। আর এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেবো আর কোচানো নারকেলটা দিয়ে দেবো। একটু শক্ত যদি নারকেলের ভাবটা, নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো। পাকা নারকেল দিয়ে বানাচ্ছি। হলুদ দিলাম 1 চামচ আর হাফ চামচ হলুদ দেব। হলুদ দিলাম। এবার দেবো লবণ। সবজিতে লবণ দিয়েছি, 1.5 চামচ লবণ দিলাম। যদি লাগে আমি লাস্টে লবণ দেব। এইবার দেব লঙ্কা গুঁড়ো কালারের জন্য, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর সবজিতে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, তাই লঙ্কা আমরা যেমন খাবেন তেমন দিয়ে খাবেন। এরপর আমি এটাকে ঢাকনা দেব চাল ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি 20 থেকে 25 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনা তুলে দেখব। চাল ডাল সেদ্ধ হয়েছে নাকি দেখব। চালটা খুব সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। যতটা চাল ডাল নেবেন তার ডবল জল নেবেন, কারণ খিচুড়িতে জল অনেকটাই লাগে। আর আপনাদের আর একটা টিপস আমি শেয়ার করবো, মানে আমি যে নারকেলের দুধটা নিয়েছি ওর মধ্যে আদা বাটাটা দিয়েছি আর একটু চিনি দিয়ে ওটা ঢাকনা দিয়ে রেখেছি। আর ভাজা মশলাটাও আমি শিলে গুঁড়া করে ঢাকনা দিয়ে রেখেছি, যাতে সেন্টটা বেরিয়ে না যায়। ভালো করে মিক্স করে নেবো আর গ্যাস ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। তো সব সবজিটা দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে নারকেলের দুধ আছে বের করা, আর ওর মধ্যে চিনি আছে, আদা আছে, একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে কিছু সময় পারলে আমরা ঘিও অ্যাড করতে পারেন। তো ঘিটা আমাদের নিরামিষ আলাদাভাবে রাখা নেই, তাই ঘিটা আমি অ্যাড করলাম না। আজ এমনিতে দীপাবলি, এমনিতে সোমবার আর নিরামিষ। এবার ভালো করে মিক্স করে নেব। যত চাল ডাল দেবেন ডবল কিন্তু জল দেবেন, নাহলে খিচুড়িতে খুব জল টানে। খিচুড়ি একদম পাতলা আর একদম বসালে ভালো লাগে না, একদম মিডিয়াম করে করবেন, দেখবেন খুবই টেস্টি লাগে। আবার আমি ঢাকনা দেব। তো এবার দুধ আদাটা দিয়ে দিচ্ছি। এবার দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এইবার আমি এই চুরকি দিয়ে এবার একটু থেঁতো করে নেব, ভালো করে থেঁতো করে নেব। এই খিচুড়ি একসঙ্গে 15 থেকে 20 জন খেয়ে নেবে। অনেকটা পরিমাণ খিচুড়ি আজ বানিয়েছি। আরও 5 মিনিট পরে ফিরে আসছি। তো এইবার জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, শিলে বেটে রাখা। ভেজে গুঁড়ো করে দেবেন, দেখবেন টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটু সময় ঢাকনা দিয়ে রাখবো। এই দেখুন একদম পাতলা না আর একদম গাঢ় করিনি, মিডিয়াম করে করেছি। এরপর আমি সার্ভ করে নেওয়ার পর আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, গরম গরম নবরত্ন খিচুড়ি রেডি হয়ে গেছে। এক কড়ায় লোহার কড়ায় রেঁধেছে গ্রাম্য প্রসেসে। আর এদিকে সার্ভ করে নিয়েছি বেগুন ভাজা টমেটো চাটনির সঙ্গে। তো জমিয়ে খাওয়াবে। তো চলুন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো করতে থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।